স্কুলের গা ঘেঁষে গিয়েছে গ্রামের মূল রাস্তা। প্রতিনিয়ত চলছে সেই রাস্তার উপর দিয়ে ছোট মাঝারি গাড়ি, বাইক সহ সাইকেল। স্কুলের দুপাশে রয়েছে গভীর দুটো পুকুর। বিপদের ঝুঁকি নিয়ে পলিথিনের ছাউনিযুক্ত অস্বস্তিকর পরিবেশে চলছে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে পঠন পাঠন। এমনই ছবি দেখা গেল দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের 217 চাঁদপুর অঙ্গনারী কেন্দ্রে। 74 জন শিশু পড়ুয়াদের কতটা ঝুঁকি নিয়ে এই আইসিডিএস কেন্দ্রটি চালিয়ে যাচ্ছেন অঙ্গনারী কর্মী হাফিজা খাতুন, তা শুনলে আপনিও চমকে যাবেন। পড়ুয়ার অভিভাবক থেকে গ্রামবাসী সকলেই স্বীকার করেছেন স্কুলের পাশে থাকা রাস্তা ও দুপাশে দুটি গভীর পুকুর কতটা বিপজ্জনক। অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন রেখেছে সকলে। আসুন শুনে নেই কি জানাচ্ছেন তারা। তার পাশাপাশি দেখুন এই সেই অস্বস্তিকর পরিবেশের থাকা স্কুল জানি। আমরা তো অবশ্যই চাই নতুনত্ব কিছু হোক, কিন্তু অ্যাকচুয়ালি এই গ্রামে একটু জায়গার সমস্যার কারণে একেবারে মানে স্কুলটা যে জায়গায় আছে একেবারে খুব ঝুঁকিপূর্ণ জায়গা। সামনে পুকুর আছে, ঢালাই রাস্তা, বাচ্চাদের চলাচল করা খুব অসুবিধা হয়। এখানে একটা জায়গার সমস্যার কারণে স্কুলটা পরিবর্তন করা অবশ্যই দরকার, কিন্তু জায়গার সমস্যার কারণে এটা আমরা করতে পারছি না। ঝুঁকি আছে বাচ্চাদের, একদম 100% ঝুঁকি আছে। আপনি দেখুন একটু ক্যামেরাটা ঘুরিয়ে, সামনেই পুকুর আছে। হ্যাঁ, এখান থেকে বাচ্চা দেখে দেখেন কিন্তু 10 ফুট মাত্র দূরত্ব, সামনেই বা মানে পুকুর আছে, পিছনেও পুকুর আছে। আর জায়গাটা একেবারে খুব অনুপযোগী, মানে বাচ্চাদের এখানে বসার মতো সেই পরিবেশ এখানে নেই। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা পরিবর্তন হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আমাদের এই স্কুলটা এরকম পুকুর এবং এরকম জায়গায় একটা পলিথিন টাঙানো, যেখানে দেখুন এখানে জায়গা দেওয়ার মতন সামর্থ্য সেরকম কেউ নেই, যার কারণে মানে এলাকাবাসী এইটাই সিদ্ধান্ত করে আমার আসার আগে যে দিদিমণি ছিল এখানটাতেই হতো, তা সেইটা আমি এর থেকে খারাপ ছিল সেটা আমি বরঞ্চ আরও একটু উন্নত করেছি। এখানে কিছু মাটি দিয়ে একদম নিচু ছিল গভীর, ওরকম আমি কিছু মাটি দিয়ে খুঁটি খামগুলো নিজের থেকে সব লাগিয়ে নেই। আমার অফিসটার কোনো পয়সা করি কিছু দেয় না, ওই পঞ্চায়েত থেকে হয়তো এবারে যেমন একটা টেরপল দিয়েছে, আর মনে হয় 3-4 বছর আগে যেটা দিয়েছিল সেটাই এতে লাগানো আছে। এছাড়া এখানে আমি কোনো বিরাট ঝুঁকি তো। আপনি রান্না করবেন কখন আর বাচ্চা দেখবেন কখন? কত বাচ্চা আছে আপনার স্কুলে? আমার স্কুলে বাচ্চা মানে পুরোপুরি আছে 74, কিন্তু বসা বাচ্চা আমার আছে 35-40টা মতো, কিন্তু সব বাচ্চা আসে না। কিছু কিছু কেজিতে যায়, তারা খাবারটাও নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে আসে। আর কিছু কিছু বাচ্চা আসে, এখন এই প্রচণ্ড ঠান্ডার জন্য বাচ্চার হার কম আসছে। স্কুলটা এটা কি এরকম হওয়ার ঠিক না? আমি চাচ্ছি তো উন্নত হোক, কিন্তু এলাকাবাসী বা মেম্বার বা পঞ্চায়েত ব্লক এরা যদি আমার উন্নয়নের এটা না করে তাহলে আমি তো আর করতে পারছি না। এটা তো আশপাশে ফাঁকা কোনো ঘর আছে যেখানে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, ঘর আছে, কিন্তু কেউ ভাড়ায় দিচ্ছে না। আমি এর আগে অনেককে বলেছিলাম যে অন্তত একটা ভাড়া দিন, আমি বাচ্চাগুলো সেইখানটাতে নিয়েই বসাই। আপনার নাম কি আর আপনার সেন্টার না? আমার নাম হাফিজা খাতুন। সেন্টারের নাম কি? আমার সেন্টার নাম্বার 217 চাঁদপুর। দেশের মধ্যে বাচ্চা পাঠানো খুবই ঝুঁকি, যেহেতু দুই পাশে পুকুর আছে, পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা। আবার এই ঢালাই রাস্তার গায়ে গাড়ি চলে, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। আর এই বর্ষাকালে এখানে যা দুর্গন্ধ ছড়ায় বা যা মানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় বর্ষার সময়, নিচু জায়গাতে। হ্যাঁ, এরকম এই চারিদিক সব আবর্জনা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা ভালো জায়গায় একটা ভালো পাকা ঘর হোক, প্রশাসনের পক্ষ থেকে যেন ব্যবস্থা নিয়ে এটা উন্নত করুক। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম।